বাম বাম বলে মা আমায় কিছু দান দে। ঠিক আছে রাখ, আমি বেরিয়ে গেছি। এখানে কোনো দান টান হবে না, সরুন। কিছু না নিয়ে তো আমি এখানে যাবো না, তোকে কিছু দিতেই হবে আমাকে। আরে আপনাকে তো বললাম এখন কিছু হবে না, সরুন এখান থেকে, আমার এমনি তাড়া আছে। এই বোন শোন, এনে তুই তো বেরোচ্ছিস, এই নোংরাটা নিয়ে যা, রাস্তায় ডাস্টবিনে ফেলে দিস, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ সাবধানে যাস। হ্যাঁ। আরে আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন, এখনো যাননি? তোকে তো আমি আগেই বলেছিলাম যে আমি এখান থেকে কিছু না নিয়ে আমি যাবো না। ও, আপনি কিছু না নিয়ে যাবেনই না? ঠিক আছে, এক কাজ করুন, এটা ধরুন, এটা নিন আর এখান থেকে যান। ভগবান তোর মঙ্গল করুক, তুই আজকে আমাকে যতটা দিচ্ছিস ভগবান করুক যে তুই তার দ্বিগুণ পাস, এই আশীর্বাদ পেলাম তোকে আমি। বম বম ভোলে। এই দিদি, বলছি সবজিগুলো না সব রান্নাঘরে রেখে দিয়েছি, বুঝলি তো? সব পেয়েছিলি? হ্যাঁ হ্যাঁ, যা যা বলেছি সবই পেয়ে গেছি। জানিস তো দিদি, আজকে সকালে কি হয়েছে? আজকে সকালে আবার কি হয়েছিল? আজকে সকালে না একটা সাধু বাবা এসেছিল ভিক্ষা নেওয়ার জন্য। কই তুই তো আমাকে বললি না সাধু বাবা এসেছিল, কিছু দিয়েছিল ওনাকে? হ্যাঁ দিয়েছিলাম তো, তুই আমাকে যে নোংরাটা ফেলতে দিয়েছিলিস না, ওই নোংরাটা দিয়ে দিয়েছি। কি, তুই ওনাকে নোংরাটা দিয়ে দিয়েছিস? উনি কিছু বলেনি তোকে? আরে উনি কি বলবে, উনি থোড়ি না প্যাকেটটা খুলে দেখেছিল, ওনাকে দিয়েছি, উনি নিয়ে চলে গেছে, বাদ দে তো। বোন তুই যেটা করেছিস একদম ঠিক কাজ করিসনি, সাধু বাবা বলে কথা, যদি কোনো অভিশাপ দিয়ে দেয়? আরে না রে, ওসব অভিশাপ টভিশাপ কিচ্ছু হবে না। শোন দিদি, যারা প্রকৃত সাধু বাবা হবে তারা কখনো এরকম লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা চাইবে না, তাদের নিজস্ব স্থান থাকে, আর ভক্তরা গিয়ে তাদেরকে যা দেবে তারা সেটাই গ্রহণ করবে। এসব তো সব ভণ্ড সাধু আসে। এ বোন, কোনো গন্ধ পাচ্ছিস? হ্যাঁ রে দিদি, হট করে কিসের গন্ধ রে এটা? হ্যাঁ রে, ভীষণ বাজে গন্ধ আসছে, চল তো একটু বাইরে গিয়ে দেখে আসি। চল, একটু মারাটারা গেল নাকি? আর বলিস না, কিছু মরেনি, কালকে এরকম গন্ধ আসছিল। কি বলিস? ওই দেখ।